অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি আমরা পড়তে চাই, অ্যাডজেক্টিভ শুনেই আমাদেরকে একটা জিনিস সবারই মনে আসবে যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। যদি আমরা একটু বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে an adjective is a word that is used in a sentence and qualifies, modifies a noun or pronoun। অর্থাৎ এইটাকে যদি আমরা বাংলায় বলি যে ওয়ার্ড, যে ওয়ার্ড বাক্যে বা বাক্য নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, অর্থাৎ প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, আকার, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। এখন আমরা কম বেশি সবাই অ্যাডজেক্টিভের সাথে পরিচিত। অ্যাডজেক্টিভ আসলে বলতে গেলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এটাকেই বোঝায়। এর যদি আমরা এক্সাম্পল দিতে যাই, এক্সাম্পল ধরেন এরকম যে শামীম ইজ এ গুড বয়। এখানে এই যে শামীম ইজ এ বয়, এটাকে যদি আমরা বলি শামীম একজন বালক, তাহলে কেমন বালক? এইটাকে আমরা বলতে পারি যে সে একজন ভালো বালক। এই যে ভালো, গুড, এটা কি তার গুণ না? এই গুণ বোঝানোর কারণে এটা হয়েছে কি অ্যাডজেক্টিভ। এর পরেরটা যদি দেখি, হি ওয়ার্স আ ব্লু টি শার্ট। এখন হি ওয়ার আ টি শার্ট, সে একটা শার্ট পরে, টি শার্ট পরে। কেমন টি শার্ট পরে? ব্লু। এই যে ব্লু, কেমন রং, রং যখন বিশেষায়িত করতেছে বা রং বলতেছে, তখন সেটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি এটা বুঝেছেন। পরবর্তীতে যদি যাই, আমরা যদি এরপরে যে জিনিসটা আসে যে আমরা তো বুঝলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে ক্লাসিফিকেশন গুলো কি কি? এর ক্লাসিফিকেশন বলতে যদি যাই, এর ক্লাসিফিকেশন মানে যদি আমরা খুঁজতে যাই বা বলতে যাই, ক্লাসিফিকেশন হচ্ছে কত প্রকার? অ্যাডজেক্টিভ প্রধানত 4টি প্রকার রয়েছে। কয়টি প্রকার রয়েছে? 4টি প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর হচ্ছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই কয়টা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদ। এছাড়াও যদি থাকতে পারে, তবে প্রধানত এই কয়টা আমাদের জানলেই চলবে। কি কি? কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। পরে যদি আমরা দেখি, পরে যেটা আছে, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা তো দেখলাম যে কোয়ালিটি, কোয়ান্টিটি, এরপর হচ্ছে নাম্বার, প্রমিনাল অ্যাডজেক্টিভ। এখন এইটা আসলে কি, কোয়ালিটি জিনিসটা কি, সেটা বুঝতে হলে আমাদের এখানে যাইতে হবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর দোষ, গুণ, অবস্থা বোঝায়, তাকে আমরা বলতে পারি তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা অনেকে বলি যে ওই লোকটার কোয়ালিটি খারাপ, ওই আচ্ছা ওই শার্টটার কোয়ালিটিটা কেমন? এই যে কোয়ালিটিটা বললাম যে ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা বোঝাতে আমরা যে যখন বলে থাকি বা যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকবো, সেটাকে আমরা বলতে পারবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা হতে পারে যেমন হচ্ছে কি ইন্টেলিজেন্ট হতে পারে, গুড হতে পারে, ব্যাড হতে পারে। এটা কি ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী। ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর যদি হয় দোষ, গুণ, অবস্থা, সেইটার ক্ষেত্রে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, দোষ কেমন? দোষ হতে পারে যেমন এই ধরনের শব্দ হতে পারে যে ব্যাড, লেজি। গুণ কেমন? গুড, ক্লেভার, ইন্টেলিজেন্ট, অনেস্ট। এরপরে অবস্থা, সে কেমন অবস্থা? অবস্থা হতে পারে উইক হতে পারে, ওল্ড হতে পারে, হেলদি হতে পারে, ওয়াইড হতে পারে, ব্লু হতে পারে, মডেস্ট হতে পারে, এসেনশিয়াল হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী বা স্থানের কে বোঝাতে পারে, যেমন হচ্ছে সে একজন এশিয়ান হতে পারে, বাংলাদেশি হতে পারে, সে একজন গ্রিক হতে পারে। এই সমস্ত জিনিসকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। আমরা তাহলে পরে যাই, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে আমাদের একটা জিনিস মাথায় আসে যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে যদি এর মানটা যদি যাই, আমরা যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন এর পরিমাণ নির্দেশ করে, তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। এখন এখানে নাউন না হয়ে প্রোনাউনও হতে পারে। যেমন এখানে আছে কি, এগুলো কেমন? যে কোয়ান্টিটি তো বুঝলাম, কোয়ান্টিটি জিনিসটা কেমন? কোয়ান্টিটি হতে পারে মাস হতে পারে, লিটিল হতে পারে, ফিউ হতে পারে, মেনি হতে পারে, এইরকম সাম হতে পারে,
তারপর নো হতে পারে, ইনউজ হতে পারে, সাফিসিয়েন্ট হতে পারে, অল হতে পারে, হোল হতে পারে। এখানে আমাদের দুইটা উদাহরণ অবশ্য দেওয়া আছে, আপনারা যদি একটু দেখেন দুইটা উদাহরণ। এই যেমন এখানে আছে কি হি হ্যাজ মাচ মানি, তাহলে তার হি হ্যাজ মানি এই পর্যন্ত তো ঠিক আছে, যে বুঝলাম হি হ্যাজ মানি, তার টাকা রয়েছে। তার টাকা কেমন টাকা আছে, তার কেমন সম্পদ আছে, মাচ। এই মাছটা কি, মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তো আমরা আগেই দেখেছি। তাহলে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে কেমন অ্যাডজেক্টিভ, যখন এটার পরিমাণ বোঝাচ্ছে, মাছ, মেনি, ইনোজ, এই সব ক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। উই হ্যাভ ইনোজ ফুড নাও। বোঝা গিয়েছে? তাহলে আমরা পরবর্তী দিকে যাই। এরপরে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার বলতে আমরা একটা জিনিস আমরা বুঝি যে নাম্বার হচ্ছে কি সংখ্যা, নাম্বার মানেই তো সংখ্যা। তাহলে যে অ্যাডজেক্টিভ বাক্যে কোনো নাউন এর সংখ্যা, ক্রম বা পর্যায় নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। তাহলে নাউন এর সংখ্যাক্রম বা পর্যায় নির্দেশ করে তাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেটা হতে পারে ফার্স্ট, হতে পারে সেকেন্ড, হতে পারে অন, টু, সিঙ্গেল, হতে পারে ডাবল, হতে পারে ট্রিপল, হতে পারে এইরকম যে কোনো নাম্বার বা অবস্থান নির্দেশ করবে। এখন এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে 7 ডেজ মেক আ উইক, কয় দিনের সপ্তাহ হয়, 7 ডেজ। এই 7 কি, 7 হচ্ছে, এখন আমরা বলতে পারতাম যে ডেজ মেক আ উইক, দিনে সপ্তাহ তৈরি করে, কত দিনে, 7 দিনে। এই কত দিন, 7 দিন, এই যে নাম্বার, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরে আছে কি হি হ্যাজ 500 টাকা, তার কত টাকা আছে, 500 টাকা। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আবার তিনটা প্রকার রয়েছে, তিনটা ভাগে আমরা বিভক্ত করতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে। সেইগুলা কি কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কি বলা যেতে পারে যে এটা হচ্ছে সরি আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা, এই তিনটা হতে পারে যে আমরা জানি যে নাম্বারকে তিনটি ভাগে আমরা হয়তো বিভক্ত করতে পারি, বা অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। সেই তিনটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, নাম্বারাল নাম্বার, অর্ডিনাল অর্ডিনাল কর্ডিনাল অর্ডিনাল, আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে বুঝলাম এখানে তিনটি প্রকার রয়েছে, কর্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে কয়টা? তিনটা রয়েছে। সরি একটু আইসের কারণে। যাই হোক, কর্ডিনাল, অর্ডিনাল আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে এইখানে যে কর্ডিনাল নাম্বার যদি দেখি, আমরা পরে যাই প্রমিনাল। আচ্ছা, এখানে একটু দেখে নিই। এইখানে কর্ডিনাল নাম্বার, কর্ডিনাল নাম্বার হচ্ছে কি, সেগুলো হচ্ছে 1 2 3 এরকম বোঝায়, সেটাকে আমরা বলে থাকি কর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়। আর মাল্টিপ্লিকেটিভ নাম্বার হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে সিঙ্গেল, ডাবল, তারপর হচ্ছে ট্রিপল, এইরকম যেগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে প্রমিনাল অ্যাডজেক্টিভ। প্রমিনাল অ্যাডজেক্টিভ যদি আমরা এখানে কালার, দুইটা কালারকে নির্দেশ করেছি আমরা নামের ক্ষেত্রে। দুইটা কালার যদি আপনি অ্যাডজাস্ট করেন, PRON, এই প্রোনাউন এটার সাথে কেমন যেন একটা প্রো, যদি এটাকে আমরা ধরি প্রো আর এটাকে ধরেন আপনারা নাউন, তাই প্রমিনাল অ্যাডজেক্টিভ বলতে আমরা যদি নাও প্রোনাউন ভেবে নেই তাহলে আপনার বড় কিছু ভুল হবে না। যেমন এটার মানে যদি আমরা দেখি যে কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে ওই নাউন সম্বন্ধে তথ্য প্রদান করে তাকে আমরা অ্যাডজেক্টিভ এর কাজ সম্পাদন করে তখন তাকে প্রমিনাল অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসবে, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসে
ওই নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা বলবো প্রমিনাল অ্যাডজেক্টিভ। প্রমিনাল অ্যাডজেক্টিভের 5টি প্রকার রয়েছে। সেই 5টি প্রকার অবশ্যই এখানে আমরা দেখব, যেমন হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ, ইন্টারোগেটিভ, ইনডিফিনিট। আপনারা যারা প্রোনাউনের ক্লাসটি করেছেন সেখানে আমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন যে প্রোনাউন এর ক্লাসে আমরা দেখেছিলাম যে এগুলো সবগুলাই হচ্ছে আসলে প্রোনাউনের একটা প্রকার। এই 5টাই হচ্ছে প্রোনাউনের একটা প্রকার। যেমন আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো যখন কি হবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে আমরা বলে থাকবো এইটা হচ্ছে প্রমিনাল অ্যাডজেক্টিভ। পরে যদি আমরা যাই ওইটারই আমরা ওই 5টারই এখানে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কি? যে সকল পার্সোনাল প্রোনাউন, যখন পার্সোনাল প্রোনাউন নাউন এর পূর্বে বসে সেই নাউন সম্বন্ধে তথ্য দেয়, তার সাথে সম্বন্ধ স্থাপন করে, তখন আমরা তাকে বলে পজেসিভ প্রোনাউন বলি। আচ্ছা, পজেসিভ বলতে বোঝা যাচ্ছে নিজের করে নেওয়া বা অন্যকে দিয়ে দেওয়া, পজেস করা। তাহলে যদি আমরা একটু দেখি এইখানে যে এখানে 3টা এক্সাম্পল প্রদান করা হয়েছে, আশা করি 3টাতেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা হচ্ছে যে পজেসিভ প্রোনাউনের কয়েকটি উদাহরণ দেখি আমরা। সেগুলো হচ্ছে কি মাই, হিজ, ইওর, আওয়ার, দেয়ার, হার, ইটস। এইগুলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলা যখন আমরা যদি এখানে দেখি, এটা কি ভার্ব, ভার্বের আগে যেটা বসে সেটা সাধারণত নাউন বা প্রোনাউন হয়। আচ্ছা, বডি কি? বডি একটা শরীর, শরীর কি একটা নাউন না? নাউন। এই নাউনের পরে এই ইটস বসে কি করছে? এই নাউনরে মডিফাই করছে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো প্রমিনাল অ্যাডজেক্টিভ। সেম থিং পেন, নাউন, এটার পূর্বে হিজ বসে এটা কি বলছে? এটাকে মডিফাই করেছে, হিজ পেন বিন লস্ট। এরপর আছে হাউস, হাউসের পূর্বে হিজ বসে কি করছে? এই হাউস রে মডিফাই করছে, যার কারণে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি পজেসিভ প্রোনাউন নিয়ে আর কোনো কথা নেই। তবুও যদি আপনাদের কোনো প্রোনাউন বা অন্য কোনো বিষয় নিয়ে জানার থেকে আমাদেরকে জানাতে পারে। পরবর্তীতে আছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট হচ্ছে মানে হচ্ছে দেখানো। ডেমনস্ট্রেট সেগুলো কেমন? সে হতে পারে দিস, দ্যাট, দোজ, সাচ, এইরকম। তাহলে এটার যদি আমরা একটু বাংলা মানের দিকে যাই, যে সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে, তখন তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। সেগুলো কেমন? আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে দিস, দ্যাট, দিস। আচ্ছা, আগে একটা জিনিস বলে নেওয়া ভালো যে পুরো প্রোনাউন সিস্টেমটা হচ্ছে কি, প্রমিনাল অ্যাডজেক্টিভটা হচ্ছে যে একটা নাউন, এই নাউনের আগে, এই নাউনের পূর্বে কি হবে? একটা প্রোনাউন বলবে। এই প্রোনাউনটা বসে এই নাউনকে কি করবে? মডিফাই করবে। মডিফাই করার কারণে এইটা হয়ে যাবে কি? এই প্রমিনাল, এটা হয়ে যাবে, এই প্রোনাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বোঝা গেছে? এইটা যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যার কারণে এইটাকে আমরা বলবো প্রমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রমিনাল অ্যাডজেক্টিভ যেহেতু এটা প্রোনাউনের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, যার কারণে এটাকে আমরা বিভাগ করেছি। তাহলে এটা দেখেন, এটা কি পেনের আগে বসেছে, সেম থিং আমরা এর আগে যেটা দেখেছি তার সাথে পুরোপুরি মিল, শুধুমাত্র প্রোনাউনের ক্লাসিফিকেশনের কারণে এইখানে এইটাও ক্লাসিফিকেশন আছে। এই কাহিনী ডেমনস্ট্রেটিভ। দিস পেন ইজ মাইন, উই লাইক সাচ স্টোরিজ। দ্যাট ডগ, যেমন ডগটা কি একটা নাউন, কুকুর, পেনটা কি একটা নাউন, তার আগে দিস বসেছে। এই হচ্ছে কাহিনী। পরে যদি যাই একই জিনিস ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করা। যে সকল ডিস্ট্রিবিউট প্রোনাউন গুলো নাউনের পূর্বে বসে তখন তাকে মডিফাই করে বা ডিস্ট্রিবিউট করে, তখন তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। সেইগুলো কি কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? যেমন হচ্ছে ইচ, এভার, এইদার, নেইদার, এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সেটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে বা অ্যাডজেক্টিভ রূপ ধারণ করবে, তখন তাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে ইস বডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন।
এরপর আছে নেইদার পেন রাইটস ওয়েল। নেইদার মানে কোনোটি নয়, এখানে যে পেনগুলো আছে তার কোনোটাই ভালো লেখে না। বোঝা গিয়েছে? এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরে যদি যাই আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতে আমরা তাকেই বুঝি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবাচক। আচ্ছা, কোন ইন্টারোগেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে একে বিশেষায়িত করে পাশাপাশি প্রশ্নবোধক অভিব্যক্তিও প্রকাশ করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হচ্ছে হুইচ, দোজ, হট ইত্যাদি। এর প্রশ্নগুলো কি কি? যেমন হচ্ছে এখানে সেম থিং, এই ডাব্লিউএস কোশ্চেন গুলা যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে এবং সেটা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ রূপ ধারণ করবে তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গিয়েছে? আশা করি আপনারা বুঝেছেন। যেমন ওয়ে মানে কি পথ, পেন মানে কি কলম, পেন কলম, এগুলা কি নাউন। আর নাউনের পূর্বে ইনি বসে অ্যাডজেক্টিভ রূপ ধারণ করেছে, অর্থাৎ নাউনের কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কোন একটা নির্দেশ করেছে, যার কারণে এনাকে আমরা বলতেছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে সময় নষ্ট না করে সামনের দিকে আমরা যেতে পারি। এইখানে হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে কোন ইনডিফিনিট প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে ওই একই জিনিস বলবে বিশেষায়িত করে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ বলবে। আচ্ছা, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন গুলো যখন অ্যাডজেক্টিভ রূপ ধারণ করবে তখন তাকে আমরা বলবো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। সেম থিং, আপনাকে একই জিনিস বারবার বলে আপনাদের সময় নষ্ট করবো না, আপনারা চাইলে দেখে নিতে পারেন, না বুঝলে আমাদেরকে বলতে পারেন। আচ্ছা, এরপরে আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ থেকে যে অ্যাডজেক্টিভ হয় প্রোনাউন এর পূর্বে বসে ওই নাউন সম্বন্ধে তথ্য প্রদান করে তখন তাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন? সে বাংলাদেশি, ইন্ডিয়ান, এমন যখন হবে। আচ্ছা, প্রপার নাউন যখন কি হবে? বাংলাদেশ একটা প্রপার নাউন। এই প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, বাংলাদেশি, ইন্ডিয়ান, কানাডা, কানাডিয়ান, এমন যখন হবে, অ্যাডজেক্টিভ রূপ ধারণ করবে তখন তাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। এই ছিল মোটামুটি কথা। এরপরে আছে পার্টিসিপল। এই ছাড়াও কয়েকটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেগুলো আমরা একটু জানার জন্য জেনে নিতে পারি। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যখন পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, যেমন হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটা কি হয়ে যায়, সাধারণত নাউন হয়। নাউনের ক্ষেত্রে মাঝে মাঝে আবার সেই নাউন গুলো কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন হচ্ছে ট্রেনের পূর্বে বসার কারণে, কেমন ট্রেন? রানিং ট্রেন। এই যে ট্রেনের যে গতি নির্দেশ করতেছে, যে ট্রেন চলমান একটা ট্রেন বোঝাচ্ছে, এই যে দোষ গুণ বোঝাচ্ছে, তখন তাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি হয়ে যখন সেটা পার্টিসিপল হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে যখন সেটা নাউন হয় বা তখন থেকে আমরা বলি জিরান বা পার্টিসিপল। এই নাউন অ্যাডজেক্টিভ পাশাপাশি একাধিক নাউন থাকলে সর্বশেষটি নাউন হয় আর বাকি সবগুলা হয়ে যায় অ্যাডজেক্টিভ, যেগুলোকে নাউন অ্যাডজেক্টিভ অর নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস যোগ করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নাউনের সাথে কখনোই এস, অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস যুক্ত করা যাবে না। যেমন হচ্ছে কি হাসিব লিভস ইন ঢাকা সিটি। এই ঢাকাটা কি হয়ে গেছে? ঢাকাটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, সিটিটা আছে কি নাউন। পরবর্তীতে যদি আমরা দেখি শি লিভস আ ভিলেজ গার্ল। সে কেমন গার্ল? ভিলেজ গার্ল। এই ভিলেজটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ, আর গার্লটা হয়ে গেছে নাউন। আরো একটা জিনিস আছে যে যদি আপনারা যাই, ধরেন এখানে একটা সাবজেক্ট থাকবে, আমরা যদি বলি এখানে ধরেন এখানে একটা সাবজেক্ট, এরপর নিয়ম অনুযায়ী কি হবে? এখানে একটা ভার্ব হবে, এখানে একটা ভার্বের পরে কি হবে? অবজেক্ট হবে, এখানে একটা অবজেক্ট।
আসলে আমার লেখার অভ্যাস নেই তো এটা দিয়ে, তাই এখানে তো ভালো হচ্ছে না। এই অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে, যেমন হচ্ছে এখানে একটা প্রিপজিশন হতে পারে, প্রিপজিশন প্লাস কয়েকটা নাউন হতে পারে, প্রিপজিশনের পরে কয়েকটা নাউন হতে পারে, প্লাস প্লাস নাউন। আমরা আর লিখলাম না। তাহলে সর্বশেষ যে শব্দটা থাকবে, নাউনটা থাকবে, সেটা নাউনই থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এর আগে যেটা থাকবে সেটা নাউন না হয়ে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর তার পূর্বে যা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। বুঝা গিয়েছে? আশা করি বুঝেছেন। সেম থিং ব্যাখ্যা হচ্ছে কি উপরে যে বাক্য তিনটি সিটি, গার্ল, টিচার, নাউন গুলোকে এদের পূর্বের ওয়ার্ড যথাক্রমে ঢাকা, ভিলেজ, ইউনিভার্সিটি, ইংলিশ এগুলো হচ্ছে মডিফাই করেছে, তাই এরা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। বোঝা গিয়েছে? আশা করি এগুলা বুঝেছেন। এই হচ্ছে কাহিনী মোটামুটি। তারপরে আবার যাই অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স। আচ্ছা, নাউন এর পূর্বে যদি কোনো নাউন বা আর্টিকেল কিংবা প্রোনাউন বসে তাহলে তারা অ্যাডজেক্টিভ এর মতো হয়ে যায় বা কাজ করে। দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেম থিং এখানে কেন আবার অ্যাডজেক্টিভ সেন্টেন্স? অ্যাডজেক্টিভ গঠন ও এর চেনার উপায়। যেসব এই জিনিসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ যখন গঠন আর চেনার উপায়, আপনি কিভাবে চিনবেন যেটা অ্যাডজেক্টিভ বা এটার গঠন কেমন হয়, সেই জন্য এখানে দেওয়া আছে যে কোনো কি হতে পারে যে যেসব সাফিক্স যুক্ত হয় অ্যাডজেক্টিভ, যেসব সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয় এর কতিপয় উদাহরণ নিম্নে দেয়া হলো। যেমন টিআইভি হতে পারে, যুক্ত হতে পারে ওইউএস, এফইউএল, এলইডবলএস, এএনটি, এইগুলা আপনি যে উদাহরণ দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে নাউন প্লাস এলওয়াই দিয়েও অ্যাডজেক্টিভ হতে পারে, সেইগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে ওয়াই যুক্ত হয়ে তখন সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে দেওয়া আছে যেমন আইস, আইসি, মুড, মুডি, ব্লাড, ব্লাডি, অয়েল, অয়েলি, এইরকম। এই ছিল মোটামুটি আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা জানাতে পারেন এই যে পার্টস অফ স্পিচের আমরা যে ক্লাসগুলো করতেছি বা ক্লাসগুলো করাচ্ছি আপনাদের কেমন লাগতেছে, আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে এই জিনিসগুলো একটু বলবেন। সাথে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।